ডিয়ার ভিউয়ার্স, স্পোর্টস বক্স বিডির পক্ষ থেকে আমি রশিদ নিউটন আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। অনেক দিন পর বলতে গেলে নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে এলাম, আপনাদের সামনে এলাম। আশা করছি এখন থেকে নিয়মিত আপনাদের সঙ্গে দেখা হবে এবং কথা হবে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমাদের বাংলাদেশ কিন্তু একটু হলেও আনন্দের বন্যায় ভাসছে, আর সেটির কারণ হলো আমাদের ক্রিকেট আঙ্গনে নারী ক্রিকেটারদের সাম্প্রতিক একটি আন্তর্জাতিক সাফল্য। অর্থাৎ অবশেষে কিন্তু আমরা আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বকাপে একটি বড় জয় পেলাম, এবং সময়ের হিসেবে সেটি 10 বছর, ম্যাচের হিসাবে 16 এবং টুর্নামেন্ট হিসেবে 4টি। মেয়েদের টি-20 বিশ্বকাপে লম্বা সময়ের পর কিন্তু আমরা একটি জয়ের দেখা পেলাম। অর্থাৎ বাংলাদেশ নারী ক্রিকেট দল কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে, বিশ্বকাপ ক্রিকেটে দীর্ঘ ব্যবধানের পর কিন্তু একটা বড় ধরনের জয় পেল। অর্থাৎ 3 অক্টোবর বৃহস্পতিবার নারী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে 16 রানে হারিয়ে দিয়েছে নিগার সুলতানার দল। টসে জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের সংগ্রহ যে খুব একটা বড় ছিল সেটি কিন্তু নয়, তবে 7 উইকেটে 119 রানের পুঁজিতেই জয় কিন্তু তুলে নিয়েছে মূলত বোলাররাই। রান তারায় নামা স্কটল্যান্ডকে তারা 7 উইকেটে 103 রানেই কিন্তু আটকে দিয়েছিল। ওভার প্রতি 6 রানের লক্ষ্য নিয়ে নামা স্কটিশদের বড় পরীক্ষায় কিন্তু ফেলে দিয়েছিলেন মূলত ঋতুমণি। ডানহাতি এই মিডিয়াম পেসার 4 ওভারে 15 রান দিয়ে নেন 2 উইকেট। বাংলাদেশের বোলিংয়ে সাফল্যের শুরুটা অবশ্য ফাহিমা খাতুনের হাত ধরে, এটি স্বীকার করতেই হবে। ইনিংসের 3য় ওভারেই সাসকিয়া হর্লিকে কিন্তু ফিরিয়ে দিয়েছিলেন। পাওয়ার প্লের শেষ ওভারে ক্যাথরিন কাইসকে ফেরান কিন্তু মারুফা। এই 2টি উইকেটই বাংলাদেশের শিবিরের জন্য কিন্তু বড় ধরনের একটি প্লাস হয়ে দেখা দিয়েছিল। প্রথম 6 ওভারে 31 রানে 2 উইকেট নিয়ে স্কটল্যান্ডের ইনিংসে নিয়ন্ত্রণ করতে শুরু করে দিয়েছিল বাংলাদেশ, যা পরের দিকে বেড়েই কিন্তু চলেছিল। শেষ 5 ওভারে 48 আর শেষ 2 ওভারে 32 রানের সমীকরণ না মেলাতে পেরেই কিন্তু পরিষ্কার ব্যবধানে কিন্তু হেরে গেছে স্কটল্যান্ড। প্রথমবার বিশ্বকাপে তারা কিন্তু খেলতে এসেছিল। ঋতুর 2 উইকেটের বাইরে একটি করে উইকেট নিয়েছেন নাহিদা, মারুফা, ফাহিমা ও রাবেয়া। এর মধ্যে ক্যাথারিন ফ্রেসারকে কিন্তু আউট করে আন্তর্জাতিক টি-20তে 100 উইকেটের মাইল ফলক স্পর্শ করেছেন নাহিদা। বাংলাদেশের বোলারদের মধ্যে এটি একটি প্রথম কীর্তি, সব মিলিয়ে মেয়েদের ক্রিকেটে 14তম। এর আগে বাংলাদেশের ব্যাটিং যে খুব বেশি সুখকর হয়েছিল, মন মতো হয়েছে সেটি কিন্তু নয়। স্কটিশ ফিল্ডারদের একাধিক ক্যাচ মিস ও মিস ফিল্ডিংয়ের সুযোগ পরও কিন্তু সুযোগ নিতে পারেনি বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে সাথী ও মুর্শিদা 26 রান তোলার পর 3য় উইকেটে সাথী ও সোবহানা মুস্তারি যোগ করেন কিন্তু 42 রান। বাংলাদেশের ইনিংসে এই দুটি কিন্তু বড় জুটি। ব্যাটারদের মধ্যে মুস্তারি 38 বল খেলে 2-4 করেছেন 36 রান। সাথীর ব্যাট থেকে এসেছে 32 বলে 31। এছাড়া 100তম টি-20 খেলতে নামা অধিনায়ক নিগার করেছেন 18 বলে 18 রান। বাংলাদেশ দলের পুঁজিটা যে খুব বেশি বড় হয়নি সেটি কিন্তু ম্যাচের বিরতিতে সম্প্রচার চ্যানেলে কিন্তু মুস্তারি কিন্তু স্বীকার করে নিয়েছেন। তবে বোলাররা কিন্তু ওই স্বল্প পুঁজিকেই জয়ের জন্য যথেষ্ট বানিয়ে নিয়েছিলেন, যার কারণে এসেছে দীর্ঘ খরা কাটিয়ে একটি কাঙ্ক্ষিত বিজয়। স্কটিশদের হারানোর আগে বাংলাদেশ টি-20 বিশ্বকাপে সর্বশেষ জিতেছিল সেই 2014 সালে। সেবার কিন্তু সিলেটে নবম স্থান নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডকে 17 রানে হারিয়েছিল বাংলাদেশ। এরপর টানা 4টি আসরে 16 ম্যাচেই কিন্তু হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল বাংলাদেশকে। এবারের আসরে বাংলাদেশ তাদের পরের ম্যাচ খেলবে কিন্তু 5 অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে। বি গ্রুপে নিগারদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা। তো পরবর্তী 2 প্রতিপক্ষই কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা দুটি কিন্তু শক্ত প্রতিপক্ষ বাংলাদেশের জন্য।
তবে আমরা বাংলাদেশ দর্শকরা, বাংলাদেশিরা আশাবাদী জাতি, আমরা স্বপ্নকামী জাতি, আমরা স্বপ্ন দেখতে পছন্দ করি। সুতরাং আমরা আশা করব যে পরবর্তী দুটি প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা, তাদেরকে হারিয়ে জয়ের যে ধারা শুরু করেছে, যে জয় দিয়ে যে অব্যাহত যাত্রা শুরু হয়েছে বাংলাদেশের, সেটি তারা অব্যাহত রাখবে এবং একটি কাঙ্ক্ষিত ফলাফল নিয়েই বাংলাদেশ নারী ক্রিকেট দল দেশে ফিরে আসবে, এটি আমাদের আন্তরিক প্রত্যাশা। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের প্রত্যাশা কি? কমেন্ট বক্সে আমাদের লিখে জানান। ভালো থাকুন আমাদের আয়োজনের সঙ্গেই। শুভকামনা।